সাপের মাছ খাওয়া, সাপ মাছ শিকার করছে, ট্যাংরা মাছ ধরছে। দেখেন কত বড় ট্যাংরা মাছ সাপের মুখের মধ্যে ঢুকাই নিছে। দেখেন, আর এই সাপটা ধরছে একটা কুচিয়া মাছ। এই যে সাপ আহার করতেছে, দুইটা সাপ, একটা কুচিয়া মাছ ধরছে, বড় সাপটা ধরছে কুচিয়া মাছ, আর ছোট সাপটা ধরছে ট্যাংরা মাছ। এই যে ট্যাংরা, যে পুকুর নেট করা আছে, তারপরও সাপে প্রচুর পরিমাণে মাছ খাচ্ছে। দেখেন, আমার ধারণা প্রায় 1000-500 মাছ সাপেই খাবে। আমার পাখি কোনো মাছ খেতে পারতেছে না, নষ্ট করতে পারছে না, কারণ যা নষ্ট করছে এই সাপে। দেখেন, সাপের মাছ খাওয়া, এই এত বড় একটা কুচিয়া মাছ সে তার পেটের মধ্যে ঢুকাই নিচ্ছে কীভাবে। দেখেন, এর তো ঢুকানো হয়ে গেছে, এটা প্রায় খাওয়ার শেষ পর্যায়ে। এই যে, আর ও খাওয়ার জন্য যে চেষ্টা করতে, তার চোয়ালটাকে প্রসারিত করতেছে, পেটটাকে ফোলায় নিচ্ছে, ছেড়ে নিচ্ছে। দেখেন, একবার বের করে দিচ্ছে, একবার ঢুকাচ্ছে। এ ধরছে ট্যাংরা মাছ। দেখেন, 2 সাপ 2 মাছ ধরছে। সাপের মৎস্য শিকার। দেখেন, খাওয়ার চেষ্টা করতেছে, বাট কাটার জন্য আটকে গেছে। ট্যাংরা মাছ তার চোয়ালের কাঁটাটাকে প্রসারিত করে দিছে, সে আর গিলতে পারতেছে না মাছটাকে। এই যে বের করে দিচ্ছে, এই যে বের করে দিচ্ছে, এই যে বের করে দিচ্ছে। এখন মাথার দিক থেকে ধরবে। দেখেন কত বড় ট্যাংরা মাছ ধরছো। এই যে এবার মাথার দিক থেকে ধরবে। দেখেন, ও কিন্তু মাথার দিক থেকে ধরার চেষ্টা করতেছে। লেজের দিক থেকে ধরলে আবার মাছটা খেতে পারতেছে না, আর মাথার দিক থেকে যখন ধরবে কাঁটাটা তখন ভাঁজের ভিতর দিকে যাবে। দেখেন, সে তার মাথা খুঁজতেছে। এই যে মাথা খুঁজতেছে। দেখেন, এই যে মাছটা মোটামুটি 70-80 কেজি হবে। আমার ধারণা 70-80 কেজি হতে হবে মাছটা। এই মাছটা 3 মাস পর আমাদের হারভেস্ট হবে। আর দেখেন, এই তো পুরো একটা কুচিয়া মাছ ধরে নিছে, সে খেতেই পাচ্ছে না, অনেকক্ষণ থেকে ধরে আছে, আটকায় রাখছে। ও কিন্তু মাথার দিক থেকে ধরছে। এবার এবার দেখেন, মাথার দিক থেকে ধরছে, লেজের অংশটা বাইরে আছে। দেখেন, এবার সে গিলে নেবে মাছটাকে। দেখেন কিভাবে ধরছে। আর এটা দেখেন, এটা তো ধরেই আছে তখন থেকে, এটা খাইতে পারতেছে না। এত বড় মাছ, ওর সমান একটা মাছ ধরছে, ইলফিশ, কুচিয়া মাছ। দেখেন, যদিও কুচিয়া আমি চাষ করিনি, পুকুরে কোনোভাবে থেকে ঢুকছে কোনো দিক থেকে, সেটাকে সে ধরছে। আর এটাকে তো ঢুকাতেই পারতেছে না কাটার জন্য। ট্যাংরা মাছটা জীবিত আছে, কাঁটাটা প্রসারিত করে দিচ্ছে, তার চোয়ালে বেঁধতেছে, এই জন্য বারবার ছেড়ে দিচ্ছে, আবার ধরতেছে। যতক্ষণে মাছটা মৃত্যুবরণ না করবে ততক্ষণে খেতে পারবে না। ওই যে মাছটা নিয়ে পুকুরের দিকে নেমে যাচ্ছে, পানিতে চলে গেল। আর এর চেষ্টা করতেছে এটাকে খাওয়ার জন্য, বাট খেতে পারছে না। দেখেন কত বড় একটা মাছ সে খাওয়ার চেষ্টা করতেছে। দেখেন কত বড় মাছ, ইলফিশ, কুচিয়া মাছ। দেখেন, ওর থেকে মনে হচ্ছে আর মাছই বড়। চোয়ালটাকে কীভাবে প্রসারিত করতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন কত বড় মাছ। ও চেষ্টা করতেছে মাছটাকে অনেকক্ষণ থেকে খাওয়ার জন্য, খেতে পাচ্ছে না। পুকুরের পাড়ে পুরো মাছটাকে ধরে নিয়ে এসছে। আমরা পুকুরের পাড় পরিদর্শনের সময় সাপটাকে খেয়াল করি। দেখেন, সে খাওয়ার চেষ্টা করতেছে।
ও কিন্তু এটা কুচিয়া মাছ ধরছে, যেটাকে আমরা ইংলিশে বলি ইল ফিশ। দেখেন কত বড় একটা ইল ফিশ। ধারণা মাছটা মোটামুটি 300 গ্রাম 350 গ্রাম ওজন হবে। সে একটা মাছ ধরছে এই সাপে, ধরে গিলার চেষ্টা করতেছে। অলরেডি মাথা থেকে পেট পর্যন্ত সে গিলে ফেলছে, একটু বাকি আছে। সেটা খুব মশরামশরি করতেছে খাওয়ার জন্য, বাট ঢুকাইতে পারতেছে না। চোয়ালটা অনেক প্রসারিত করে ফেলছে, দেখেন কত বড় চোয়াল। খাওয়ার চেষ্টা করতেছে। যদিও কথা বলা যাচ্ছে না। শরীর থেকে এক ধরনের পানি বের হয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। ক্যামেরায় দেখাতে পাচ্ছি কিনা আমাকে কমেন্টে জানাবেন। শরীর থেকে পানি বের করে পেট খালি করে মাছ খাচ্ছে, দেখেন কত বড় সাপ। কত বড় সাপ, কত বড় মাছ ধরছে, সে মাছটাকে খাচ্ছে। তো দর্শক, ওর মতো খাবার গ্রহণ করুক, ওকে ডিস্টার্ব না করি। ওর প্রাকৃতিক জীব, ওরও খাওয়ার অধিকার আছে, প্রকৃতিতে বেঁচে থাকার ওর অধিকার আছে। থাক, ওই যদি আমাদের একটা মাছ খাই বেঁচে থাকে থাকুক। প্রাকৃতিক জীবকে মারা বা ধ্বংস করা ঠিক হবে না, কারণ এই সমস্ত উপকারী জীবের দরকার আছে। দেখেন এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখাবো আপনাদের সাথে। এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।